বড় বড় প্রকল্পের নামে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণ বর্তমান ও আগামীতে নির্বাচিত সরকারের জন্য চাপ তৈরি করেছে। প্রকল্প বাস্তবায়নের পর দেখা যাচ্ছে সেগুলো থেকে প্রাপ্ত সুফল আর্থিক দায়ের তুলনায় নগণ্য। এদিকে প্রকল্পগুলো বাস্তবায়নের পরপরই শুরু হয়েছে সুদ আসলে কিস্তি পরিশোধের চাপ। তথ্য বলছে ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের ২০টি বড় প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণ নেওয়া হয়েছে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সরকারের কাঁধে এ ঋণ পরিশোধের বোঝা চেপেছে। পতিত আওয়ামী লীগ সরকারের আর্থিক অনিয়ম নিয়ে প্রণীত অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের তথ্য বলছে, বিদেশি ঋণের সুদাসল বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে ২০২৮ সালে গিয়ে তার ৩ গুণ বেশি দায় পরিশোধ করতে হবে। এর অর্থ পতিত সরকারের আমলে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণের দায় পড়বে আগামীতে নির্বাচিত সরকারের ঘাড়েও। শ্বেতপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তার বিপরীতে সরকারের গৃহীত বিদেশি ঋণের সুদাসল বাবদ ২০২৫-২৬ অর্থ বছরে ২.৭৩ বিলিয়ন এবং ২০২৬-২৭ অর্থ বছরে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার লক্ষ্য রয়েছে। রাজস্ব আহরণ ও রেমিটেন্স আয়ের সীমাবদ্ধতা এ চাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বড় প্রকল্পের বিপরীতে গৃহীত বিদেশি ঋণ পরিশোধের দায় রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল লাইন ১, মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল লাইন ৫, মেট্রো রেল লাইন ৬, ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রস্তুতকরণ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ যমুনা নদীতে রেলওয়ে ব্রিজ প্রকল্পের মতো বড় বড় প্রকল্পগুলোর জন্য ঋণ পরিশোধের চাপ রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের বাংলাদেশের বৃহৎ ২০টি মেগা প্রকল্প, প্রবণতা ও পরিস্থিতি শীর্ষক গবেষণায় দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত ২০ মেগা প্রকল্পে যে ৪৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেওয়া হয়েছে তার সবচেয়ে বড় অংশ ৩৬.৬% দিতে হবে রাশিয়াকে, জাপানকে দিতে হবে ৩৫% এবং চীনকে প্রায় ২১% অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও অন্যান্য সংস্থার ঋণ রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২০২৩ সালের জুন পর্যন্ত বিদেশি ঋণের বকেয়ার যে তথ্য দিয়েছে তাতে দেখা যায়, বাংলাদেশের কাছে ৬২.৪ বিলিয়ন ডলার পাওনা রয়েছে দাতা সংস্থাগুলোর। এর বিপরীতে ২০২২-২৩ অর্থ বছরে ১.৭৪ বিলিয়ন, ২০২৩-২৪ অর্থ বছরে ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরেও আরও ২.৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, কিছু প্রকল্পের বিপরীতে যাচাই বাছাই ছাড়াই বিদেশি ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণের কতটা ব্যবহার করা হয়েছে আর কতটা পাচার হয়ে গেছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, বিদেশি ঋণগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হতো তবে অর্থনীতিতে এর সুফল পাওয়া যেত, কিন্তু প্রকল্প বাস্তবায়ন শেষে দেখা যাচ্ছে সেগুলোর কোনো কাজেই আসছে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।